ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোতায়েন করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শনিবার শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, ভোট গণনায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। গণনা কর্মী হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহারে কোনো আপত্তি নেই। তৃণমূলের আর্জি খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। বহাল রইল নির্বাচন কমিশনের গত 13 এপ্রিলের নির্দেশিকা। ফলে কলকাতা হাইকোর্টের পর দেশের সর্বোচ্চ আদালতেও বড়সড় ধাক্কা খেল তৃণমূল। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনের নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবে। শনিবার শীর্ষ আদালতে তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। সওয়াল চলাকালীন তিনি প্রথমেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের জন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরে তিনি কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সিব্বল আদালতে বলেন, গত 13 এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হলেও আমরা তা জানতে পেরেছি 29 এপ্রিল। কমিশন কেন আশঙ্কা করছে যে প্রতিটি বুথে অশান্তি হতে পারে? এমন উদ্বেগের ভিত্তি কি? প্রতিটি গণনা টেবিলে মাইক্রো অবজারভার হিসেবে ইতিমধ্যে একজন করে কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন। তাহলে নতুন করে আরও একজন কেন্দ্রীয় কর্মীর প্রয়োজন কেন পড়ছে? তৃণমূলের আইনজীবীর মূল আপত্তি ছিল রাজ্য সরকারি কর্মীদের ব্রাত্য রাখা নিয়ে। তিনি দাবি করেন, সার্কুলার বা নির্দেশিকা অনুযায়ী গণনা টেবিলে রাজ্য সরকারি কর্মীদের থাকা উচিত, কিন্তু এক্ষেত্রে রাজ্য মনোনীত প্রতিনিধিদের নিয়োগ করা হচ্ছে না। সিব্বলের মতে, গণনা প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কার কথা বলে আসলে পরোক্ষভাবে রাজ্য সরকারের ওপরেই অনাস্থা প্রকাশ করেছে কমিশন। তিনি প্রশ্ন তোলেন, কেন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে বা তথ্য না দিয়ে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো? তবে কমিশনের তরফে দাবি করা হয়, গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি রাজ্য সরকারের ক্যাডারেরই আধিকারিক। তাছাড়া প্রত্যেক প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট গণনায় থাকবেন। তাই মামলায় যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। দুপক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতে দুই বিচারপতি তৃণমূলের যুক্তি গ্রহণ করতে রাজি হননি। বিচারপতিরা উল্টে প্রশ্ন করেন, কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে এমন নিয়ম কোথায় রয়েছে? বিচারপতি PS নরসিংহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, গণনা তদারককারী বা গণনা সহকারী হিসেবে কেন্দ্রীয় বা রাজ্য উভয় স্তরের কর্মীরাই থাকতে পারেন। যখন নিয়মেই এই বিকল্প রয়েছে, তখন একে বিধিবিরোধী বলা যায় না। তিনি আরও যোগ করেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মীদের আলাদা চোখে দেখাটাই এক ধরনের ভ্রান্তি। আসলে তারা সকলেই সরকারি কর্মচারী, অর্থাৎ বিচারপতিদের পর্যবেক্ষণ কেন্দ্র কিংবা রাজ্য সরকারি আধিকারিকদের আলাদা হিসেবে দেখা উচিত নয়। তারা সকলেই সরকারি আধিকারিক। তাই কমিশনের এই নির্দেশিকাকে বিধিবিরোধী বলা চলে না। সব মিলিয়ে আদালতের এই পর্যবেক্ষণের পর তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল নিঃসন্দেহে। সূত্র বলছে, গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শীর্ষ আদালত সবুজ সংকেত দেওয়ায় এখন কেন্দ্রীয় কর্মীদের গণনা কেন্দ্রে নিয়োগ করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। চৌঠামের গণনার দিন প্রতিটি টেবিলে কেন্দ্রীয় প্রতিনিধিদের কড়া নজরদারিতেই ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের 294টি আসনের প্রার্থীদের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।